বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা খুব দ্রুত একেবারে কম সময়ে আপনি কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। আমরা সচরাচর পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে অনেকের 10 মিনিট সময় লেগে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে কমই সময়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে খুবই তাড়াতাড়ি ভাবে। আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, দেখবেন আমি আপনাদের কিভাবে দেখাই পাসপোর্ট সাইজ ছবি তৈরি। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। সেখানে যাওয়ার পর আমরা সার্চে ক্লিক করব SLAZZER ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করার পর আমরা এন্টার প্রেস করবো। তারপর এরকম একটা অপশন আসবে, একটা পেজ আসবে। তো পেজটাতে আমরা প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফ্রম free.com, তো সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে দেখবেন এই অপশনটা ক্লিক করবেন। করার পর আপনারা আপলোড ইমেজে ক্লিক করার পর দেখবেন আপনার ছবিটা সিলেক্ট করবেন। তো আমার ছবিটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছবি, তো সেই ছবিটা সেটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখবেন আপনারা ছবিটা দেখার পর আপনারা দেখবেন কিভাবে। তো ছবিটা দেখেন যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো সেখান থেকে আমি এডিট অপশনে ক্লিক করার পর এডিট প্রিভিউ অপশনে ক্লিক করতে পারবো। এডিট প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ চেঞ্জ করি, দেখেন আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড বসাতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড চাই। তো আমি পাসপোর্ট সাইজ ছবি তুলবো, তো সেখানে আমার তো এরকম ব্যাকগ্রাউন্ড দিলে হবে না। তো আমরা এখানে সিলেক্ট কালার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কালার চুজ করব। মনে করেন আমার এইটা কালার সচরাচর সবাই ইউজ করে, তো আমি সেটা ইউজ করার পর সেখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নিলাম। তারপর আমি এখান থেকে আমার ছবিটা আমি ফটোশপে নেব। আমি ফটোশপ 7.0 ব্যবহার করি। তো এই ছবিটা আমি যদি এখান থেকে ফটোশপে নেই, তাহলে দেখবেন আমি টান মারে ফটোশপে নিয়ে নিছি। তো টান মারে নিলে হবে, বা কন্ট্রোল ও সিলেক্ট করে টান মারে নিলে হবে, বা এখানে ফাইলে গিয়ে ওপেনে সিলেক্ট করার পর সেখান থেকে ডাউনলোড সিলেক্ট করতে হবে। ডাউনলোড সিলেক্ট করার পর সেখান থেকে ছবিটা আনতে পারবেন। এই দেখেন আমি ছবিটা এনে নিয়েছি। তো তারপর আমরা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো, আমরা তো ব্যাকগ্রাউন্ডের কাছে। সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজ ছবি এখানে ক্রপ অপশনে সিলেক্ট করবো। ক্রপ অপশনে সিলেক্ট করার পর আমরা সেখানে পাসপোর্ট সাইজ করবো। পাসপোর্ট সাইজ আমরা সচরাচর এগুলো ইউজ করি। তো আমরা প্রথমে এখানে দেব ইঞ্চি, প্রথমে এখানে দেব পিক্সেল বাই ইঞ্চি। সেখান থেকে আমরা উইডথ দেব 1.5, তারপরে হাইট দিব 1.9, আর রেজুলেশন 300 দেবো, যাতে আমাদের ছবিটার রেজুলেশন। সেখান থেকে আমরা ক্রপ করবো। দেখেন এখানে আমরা ক্রপ করবো। তারপর আমি এখানে ক্রপ করার পর আমাদের ছবিটা একটু সুন্দর করতে হলে মনে করেন একটু ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি। তো সেখানে গিয়ে ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে কার্ভাস অপশন আছে, সেই কার্ভাস অপশনে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে। অপশন থেকে সেখানে আমি চাই আমার ছবিটার ব্রাইটনেস বাড়াতাম, তাহলে বাড়াতে পারি। যদি চাই ছবিটার ব্রাইটনেস কমাতে পারি। এরকম অপশন আমি ছবিটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নেব। তারপর এখান থেকে আমি ওকে সিলেক্ট করার পর আমাদের ছবির কাজ শেষ। তো আমরা এখন প্রিন্ট দেবো। প্রিন্ট দিতে হলে তাহলে আমাকে প্রথমে ফাইলে যাওয়ার পর নিউ অপশনে গিয়ে সেখানে আমি পেপার সিলেক্ট করতে হবে। তো আমরা সচরাচর A4 বা লেটার পেপার সিলেক্ট করি। তো আমাদেরকে প্রথমে A4 পেপার সিলেক্ট করতে হবে। A4 পেপার সিলেক্ট করতে হলে সেখানে আমাকে A4 সিলেক্ট করে ওকে মারবো। তারপর আমি ছবিটা মাউস দিয়ে টান মেরে নিয়ে আসবো। তারপর সেখান থেকে আমি ছবিটা কি করব, ছবিটা এনেছি। তারপর আমি চাইলে জয় পিস ছবি করতে চাইবো, সেটা করতে পারবো। তাহলে আমি অল্টো প্রেস করে তারপর মাউস দিয়ে টান দেবো, দেখেন আমার আরেকটা ছবি। তো অল্টো প্রেস করে মাউসে টান দেবো। এরকম অল্টো প্রেস করে আপনি যটা চাইবেন তটা ছবি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেখান থেকে আমার ছবি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেখান থেকে আমি পিন দেবো। তো পিন দিতে হলে আমাকে প্রথমে কন্ট্রোল পি প্রেস করতে হবে মাউসে, কিবোর্ডে।
তারপর প্রিন্ট অপশনে সিলেক্ট করতে হবে, তারপর প্রসেস অপশনে, তারপর আপনার যে প্রিন্টার আছে, মনে করেন আমার কাছে অনেক প্রিন্টার আছে, তো আপনার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটা সিলেক্ট করবেন। তো আমার L1800 প্রিন্টার, সেটা আমাকে সিলেক্ট করতে হলো। তারপর প্রপার্টিসে গিয়ে ছবির কনফিগারেশন কীভাবে ছবি কীভাবে দিবেন, তো ছবি মনে করেন আমি যেভাবে ছবি দেবো, তো আমরা সচরাচর ইপসন ফটো কোয়ালিটি ইনকজেট এটা ইউজ করি। এটা ইউজ করে আমাদের ছবিটার কোয়ালিটি খুব ভালো। তো এখানে ক্লিক করবো, তারপর ওকে ক্লিক করবো, তারপর আমাদের ছবিটা। তো বন্ধুরা, যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক ভিডিও দেখবেন টেকনোলজি, এরপরে আপনার অনেক ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি। আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।